আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমাদের সানডে। আজকে আমি আমার সানডে ব্লগ শেয়ার করব, সারাদিন কি কি করি। আজকে আপনাদের জন্য কয়েকটা ভিডিও বানাবো ফর দ্য রেস্ট অফ দ্য হোল উইক। সকাল বাজে এখন আই থিঙ্ক 11টা। আমি সকালবেলা নাস্তা টাস্তা বানাই দিয়ে বের হয়ে গিয়েছিলাম মর্নিং ওয়াকের জন্যে। 1 ঘন্টা হেঁটে এসেছি। হেঁটে আমার বান্ধবীর বাসায় গিয়ে বসে কতক্ষণ গল্প সুযোগ করে এখন আবার বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে এই তো নাস্তা করব। আই এম ট্রাইং টু ডায়েট, লেটস সি ওয়েট লস হয় কি না। I'm gonna share my weight loss journey trying this new diet. Let's see কতটুকু ওয়েট লস করতে পারি। আমাদের এখানে অলমোস্ট উইন্টার পড়ে গেছে, একটু একটু ঠান্ডা, গাছের পাতা আস্তে আস্তে পড়া শুরু করতেছে। খুব ভালো লাগতেছে, ওয়েদারটা খুব মিষ্টি, একটা রোদ, একটু একটু ঠান্ডা বাতাস, এই আর কি। হাঁটা শেষ, অলমোস্ট বাসার কাছে চলে এসেছি। এখন বাসায় গিয়ে আমি কি আজকে সারাদিন খাবো, ডায়েটের জন্য কিভাবে ডায়েট প্ল্যান করছি, কি করি সারাদিন সানডেতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। সব গাছও বাসায় নিয়ে ফেলেছি, কোনো গাছ বাহির নেই, যেগুলো আমার ট্রপিক্যাল প্ল্যান্টস আপনাদেরকে দেখাবো। এই তো আমার লিভিং রুমে আমার বাগান বিলাস, গন্ধরাজ, লেবু গাছ, এই সবগুলো গাছ রেখে দিয়েছি, তাহলে থ্রু আউট দ্য উইন্টার ওরা সার্ভাইভ করবে। এই রুমে আমার সবচেয়ে বেশি সানলাইট আসে, দ্যাটস ওয়াই। এখানে আমি এখন 1 টিস্পুন ফিলিয়াম হাস্ক, ভুসি, তারপরে চিয়া সিড আর লেবু দিয়ে আর একটুখানি হানি দিব, দিয়ে 1 গ্লাস ওয়ার্ম ওয়াটার। এটা আমি এভরি মর্নিংয়ে এখন খাওয়ার চেষ্টা করি, খালি পেটে স্পেশালি। আমি এটা আর্লি মর্নিংয়েই খাই, যেহেতু বাচ্চারা স্কুলে থাকে, কাজে যাই, তখন আর্লি মর্নিংয়ে উঠে খাই। বাট যেহেতু আজকে সানডে, ঘুম থেকেও লেট করে উঠেছি, এখন 11টা বাজে, হেঁটে এসে এটা এখন খাচ্ছি। তারপরে একটু পরে ব্রেকফাস্ট খাবো। This is probably my 46th time, guys, trying to lose some weight. সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে এবার রিয়েলি সাকসেস হতে পারি। আই ডোন্ট নো। আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। বাট ট্রাস্ট মি, ও মাই গড, আই হেট দিস thing, but apparently this is very good for your guts. ফুড ডাইজেশনের জন্য আপনাকে খুব হেল্প করে, ফ্যাট বার্নিংয়ের জন্য খুব হেল্প করে, আপনারাও ট্রাই করবেন। আমি এটাতে মাঝে মাঝে টুয়াইস আ উইক আমি কালি জিরার তেল দেই, বাট আজকে দেইনি, যেহেতু আমি উইক ডেতে মাঝখানে এটা খাই। লেমন ওয়াটার খাওয়ার পরে আমি আমার প্রোবায়োটিক ট্যাবলেট খেয়ে নিব। এটা এভরিডে একটা করে ক্যাপসুল আমি খাই। আই হেট মেডিসিন গাইস, আই হেট ট্যাবলেটস, অ্যান্ড ঘুরে ফিরে আমার মনে হয় আমার ভাগ্যেই এগুলো আসে। জাস্ট লুক এট মাই এক্সপ্রেশন। তারপর আমি মাল্টিভাইটামিন নিয়ে খেয়ে নিব। এটা আমি 1 টেবিল স্পুন খাই। ইট ইজ রিয়েলি গুড ফর ইয়োর হেলথ। এখন যেহেতু আমি একটা মিড এজে আছি, আলহামদুলিল্লাহ, আমি আমার হেয়ার লসও হচ্ছে, সো ইট হেল্পস উইথ হেয়ার লস, নেল গ্রোথ, অ্যান্ড আরও অন্যান্য অনেক লাভ আছে। ভাইটামিন ডি আছে, সি আছে, এ আছে, ডি আছে, আই ডোন্ট নো, আরও কত কিছুই আছে আর কি। এটাও আমি 1 টেবিল স্পুন এভরি মর্নিংয়ে এটা খেয়ে নেই। খেয়ে পানি খেয়ে নিচ্ছি। তারপরে আমি আমার ব্রেকফাস্ট খেয়ে নিব। ব্রেকফাস্ট বললে ভুল হবে, দিস ইজ অ্যাকচুয়ালি ব্রাঞ্চ। এখানে আমি এগস আর একটা মাল্টিগ্রেন ব্রেড নিয়েছি। এটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। Watch out for my YouTube shorts that I will share it over there. আমি নর্মালি এখন ব্রেকফাস্ট আমি 1 o'clock 12 o'clock এরকম টাইমেই খাই। আমি বয়েলড 2টা ডিম খাই, আর সাথে কিছু ফ্রুটস খাই আর পানি খাই। বাট যেহেতু আজকে বাসায় আছিলাম, দ্যাটস ওয়াই ভাবলাম সবার জন্য একটু স্পেশাল করে এগস রান্না করি।
সো এটাই আমরা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। বাচ্চাদেরকে আমি আলাদাভাবে খাওয়াই নিয়েছি, এখন আমি শান্তি মতে বসে নিজে খেয়ে নিচ্ছি আর কি। বাট আমি তো অনেক লেটেই খাই অবশ্য। আমি কিন্তু আমার যেটা ডায়েটটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারমিটেন্ট ফাস্টিং, কাইন্ড অফ লাইক রোজা। আমি দুপুরবেলা অ্যারাউন্ড 12টা-1টা বাজে নাস্তা খাই, বললামই তো নাস্তা যেটা খাই, আর ডিনার 6টা বাজে খাই। দোজ আর দ্য অনলি 2 মিলস আমি থ্রু আউট দ্য ডে খাই। মর্নিংয়ের এই খাবারটা আমার হালকা একটা খাবার খাওয়া হয়, আর ডিনার আমি একটু হেভি খাই, সো যাতে আমি পরের দিন 12টা-1টা পর্যন্ত লাস্ট করতে পারি। আর ইন বিটুইন দ্য ডে, হোল ডে আমি এরকম পানি খেতে থাকি। অ্যান্ড মেক শিওর গাইস ইটস ওয়ার্ম ওয়াটার, আপনারা ওয়ার্ম ওয়াটার খাবেন, ঠান্ডা পানি খেলে কোনোই হেল্প হবে না। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে আবার বের হয়ে যাচ্ছি। এখন যাব বাজারে, বাজার করতে হবে ফর দ্য উইক। আমার কিছু টুকিটাকি জিনিস লাগবে, ওগুলোই আনতে যাচ্ছি। চলেন বাজারে যাই এখন। হ্যালো, হাই আয়ান। Hi. আয়ান, Hi. I can say hi. Hi. সো আমি এভরি 2 উইকস পরে পরে আমি নিজেই বাজারে যেতে খুব পছন্দ করি। আমার মন মতো আমার যা যা পছন্দ সব নিয়ে আসি। আমার হাজব্যান্ডকেও মাঝে মাঝে লিস্ট দিয়ে দেই, বাট গার্ল স্টাফ, আমি নিজের থেকে একটু বাজার করতে খুব শখ। আমি যেহেতু খুব শখ করে রান্না করি, আমি মেনু প্ল্যান করে করে থ্রু আউট দ্য উইক রান্না করি, সো ওটা হিসাবে বাজার করলে আমার খুব ভালো লাগে। অ্যান্ড অলসো আমার হাজব্যান্ডের বাজার ইটস লাইক অল রাইট। I think I do the best বাজার in my house, so let's go for that. আজকে অলসো আমি একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। আমাদের ফ্যামিলিতে একটা নতুন মেম্বার জয়েন হয়েছে, আমার একটা আন্টি। সো ওই আন্টিটা আমাকে আজকে ওনার হাতের বিরিয়ানি রান্না করে দেখাবে। ওইটারও আমি ইউটিউব শর্টস বানাবো, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফর মাই ইউটিউব শর্টস। আন্টি আমাকে গতকালকে বিরিয়ানি রান্না করে ওনার বাসা থেকে এনে খাওয়াইছিল, অ্যান্ড ও মাই গড, ইট ওয়াজ সো ইয়াম্মি দ্যাট আমার হাজব্যান্ড বলছে যে আন্টি মাস্ট বি ওকে, প্লিজ আমার বউকে রান্না করে শিখাবেন, কিভাবে আপনি রান্না করছেন। সে খেয়ে এত প্রশংসা করছে, সে এত বিরিয়ানি রোস্ট এত বেশি পছন্দ করে না, বাট আন্টিরটা খেয়ে সে খুব প্রশংসা করছে। সো আন্টির দেশের বাড়ি হচ্ছে সিলেটে, আন্টি ইজ ফ্রম সিলেট। সো সিলেটের মানুষের রান্না যে একটু ডিফারেন্ট আমি আগে শুনেছি, বাট নাও ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি দেখলামও খেয়ে। সো ভাবলাম যে ওয়াই নট আন্টির হাতের রেসিপিটা ক্যাপচার করি। সো আন্টি আসবে বিকালবেলা আসলে আপনাদের সবাইকে আন্টিকে একটু দেখাবো, আর রান্নার রেসিপিটা আপনাদের জন্য ক্যাপচার করব। সো বাজার করতে চলে এসেছি আমাদের এখানের গ্রোসারিতে। এখানে আমি দেশি বেগুন নিয়েছি। ও মাই গড, এই বেগুনগুলো গাইস, এগুলো হচ্ছে আমাদের এখানে সিজনাল দেশি বেগুন। এটার ভর্তা যে কি মজা। আমি কিন্তু আমার ডায়েটে সবই খেতে পারি ডিনারে, যেহেতু ইন্টারমিটেন্ট ফাস্টিং, ডিনার আমি হেভি করি, সো আমি রেগুলার সব কিছুই খাই। বেগুনের এই বেগুনের ভর্তাটা এক্সেলেন্ট। আমার রেসিপিটা আমার ইউটিউব শর্টসে আছে, আপনারা চেক করতে পারবেন। শসা নিয়ে নিলাম, আর আন্টি বলেছে মাংস কিনে রাখতে, এখানে আমি মাংস অর্ডার দিয়ে দিয়েছি। ছোট চিংড়ি মাছ নিলাম, আমি আজকে লাউ চিংড়ি রান্না করব প্ল্যান করেছি। আর আমার মেয়ে খুব মিষ্টি পছন্দ করে, মিষ্টি নিলাম। মিষ্টি নেওয়ার পর এখানে আন্টি খুব চা বিস্কিট খায়, আমাদের বাসায় তো আবার এগুলো কেউ খায় না, বাট আন্টি আর আমার ছেলে দুজনই চা বিস্কিট খুব পছন্দ করে, সো ওদের জন্যে বিস্কিট নিয়ে নিলাম। আমার মরিচের গুঁড়া শেষ, সো মরিচ নিলাম। তারপরে এখান থেকে আমি বেশ কিছু ফ্রুটস নিয়ে নিব। পেয়ারা নিচ্ছিলাম, পেয়ারা আমার খেতে খুব ভালো লাগে। আমি যেহেতু আমার ডায়েটে আমার একটা ফ্রুটস খেতে হয়, আমার কাছে আপেল খেতে তেমন ভালো লাগে না, সো পেয়ারা আমার কাছে খুব ভালো লাগে, পেয়ারা নিয়ে নিয়েছি, দ্যাটস ওয়াই। তারপর নিয়ে নিলাম একটা পমগ্রানেট, তারপর কিছু টমেটোস নিয়ে নিচ্ছি। এই টমেটোগুলো দিয়ে সালাদ,
তারপরে তরকারিতে দিলে খুব মজা লাগে খেতে। আরও নিয়ে নিলাম 2টা নাশপাতি। আমি কম কম করেই ফ্রুটস কিনি, 1-2 করেই কিনি, কারণ যেহেতু আমি আর আমার হাজব্যান্ডই খাবো, আমার বাচ্চাদেরকে তো মনে হয় বকে ঝোঁকে আমার ফ্রুটস খাওয়াতে হয়, সো এই জন্য স্মল অ্যামাউন্ট নিয়ে নিলাম একটা পেঁপে আর একটা আনারস, ভেরি গুড ফর ইয়োর হেলথ অ্যাজ ওয়েল। সো বাজার করা শেষ, চেক আউট করে নিয়েছি। এখানে আবার একটা চাইনিজ সুপার মার্কেটেও গিয়েছিলাম, ওখান থেকে আমি ড্রাগন ফ্রুট নিয়েছি, আরও কিছু টুকিটাকি ইয়োগার্টস নিয়েছি, নিয়ে এখন বাসায় চলে যাব। আজকে যেহেতু সানডে, চার্চে যায় সবাই সানডেতে, চার্চ ফুলি প্যাকড। অ্যান্ড নট অনলি দ্যাট, জোহরেরও আজান দিছে, সবাই নামাজ পড়ে বের হয়েছে, খুব ভালো লাগছিল। আমাদের এখানে কিন্তু আজান রাস্তায় জোরে দেয়, পুরো বাংলাদেশের মতন, খুব ভালো লাগে। চলে এলাম বাসায়। আজকে আমার হাজব্যান্ড লন্ড্রি করবে, দ্যাটস ওয়াই এত বড় বস্তা দেখতে পাইতেছেন। লন্ড্রিতে বড় বড় কম্বলগুলো বের করা হয়েছে, যেহেতু শীত পড়ে যাবে, কম্বলগুলো সে ধুয়ে নিয়ে আসবে, কমফোর্টার। আর সে এখন বাজারগুলো ভিতরে ঢুকাই দিয়ে আমরা ভিতরে চলে যাব। আমার ছেলে এখান দিয়ে দুষ্টামি করতেছে ইঁদুরের মতন। সো এই তো এখন জুতা খুলে সব বাজার থামাবো, আমি বাজার থামায় রান্না বান্না করব। A few moments later. সো সব থামায়ে রেস্ট নিয়ে সব প্রেপ ওয়ার্ক করে নিয়েছি রান্নার জন্যে। লাউ চিংড়ি রান্না করব, চলেন আপনাদের সাথে একটু লাউ চিংড়ির রেসিপিটা শেয়ার করি। সো এখানে এই তো তেল দিয়ে দিলাম, গরম হওয়ার পরে তেলটা আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব। আমার বাচ্চারা আবার এরকম সবজি খুবই পছন্দ করে খেতে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, বাট এটা রান্না করছি মেইনলি ফর টুমরো, যেহেতু কালকে কাজ আছে, বাচ্চাদের স্কুল আছে। বিরিয়ানি তো রাত্রেবেলা খাওয়া হবে, সো আজকে দুপুর এবং কালকে দুপুরের জন্য এটা রান্না করছি। সো এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটুখানি দিয়ে আদা রসুনটাকে একটু সটে করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম লবণ, তারপর অ্যাড করে দিলাম ছোট চিংড়ি। এই চিংড়িগুলো গাইস পুরা বাংলাদেশের একদম দেশি চিংড়ির মতন টেস্ট, রিয়েলি ইয়ামি। এটা দিয়ে দেশি লাউ রান্না করলে যে কি মজা হয়, আর এখন তো লাউয়ের সিজন আমাদের এখানে, সো খুবই মজা। তারপর একে একে মশলা অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো আর মরিচের গুঁড়ো। মশলা দিয়ে তারপরে এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি, যাতে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে পারি। আবার 5 মিনিট পর মশলা কষে নিয়ে এখানে আমি আমার কাটা লাউটা অ্যাড করে দিলাম। অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে এখন এটাকে ঢেকে রান্না করব। ইন দ্য মিন টাইম এখানে আমি আমার ফেমাস বেগুন ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে ভালোভাবে এটাকে চটকায়ে আমি মেখে নিচ্ছি। তারপরে এখানে বেগুন আগেই পুড়িয়ে নিয়েছিলাম, পুড়ে আমি এখন এই বেগুনটাকে ভালোভাবে মেখে ভর্তা বানিয়ে নেব। ভর্তা তো আমাদের বাসার সবারই খুব মজা লাগে, সো আর লাঞ্চে যেহেতু ওরা সবাই এটা খাবে, আমি তো একবারে ডিনার খাবো। এটা দুপুরবেলা আমার বাচ্চারা আর আমার হাজব্যান্ড খাবে আর কি। ভর্তাটা বানানোর পর এখানে আমি কিনোয়া রাইস বসিয়ে দিয়েছি। আমি কিনোয়া রাইস খাই, এখানে আমার রাইস অ্যান্ড কিনোয়া আছে, এটাও কুক করে নিচ্ছি। ইন দ্য মিন টাইম আমার লাউ চিংড়িতেও আমি এখন কাঁচামরিচ অ্যাড করে দিব, যেহেতু আমার লাউটাও কষানো হয়ে গিয়েছে। তারপর অ্যাড করে দেব একটুখানি পানিটা অ্যাড করে আর অ্যাবাউট 10 মিনিট কুক করলেই আমার লাউ চিংড়ি হয়ে যাবে। খুবই সিম্পল অ্যান্ড ইজি রেসিপি। অ্যান্ড লাউটা গাইস এত কচি ছিল যে আমার 20 মিনিটসের মধ্যেই পুরো রান্না কমপ্লিট। এখন অ্যাড করে দেব বেশি করে ধনেপাতা, দিয়ে আমার রান্না ফিনিশ। 3 hours later. দুপুর শেষ হয়ে এখন বিকেল, আমার খুব কফি খেতে মন চাচ্ছিল। সো এখন অ্যাবাউট 5টা বাজে মনে হয়, বিকাল 5টা।
আন্টি এসেছে, আন্টিকে চা বানাই দিছি। চা বানাই দিয়ে আমি ইন দ্য মিন টাইম কিছু ভেন্ডি কেটে নিচ্ছি, ভেন্ডি ভাজি বানাবো। সো আন্টির সাথে গল্প করছিলাম আর ভেন্ডি কাটতেছিলাম আর কফি খাচ্ছিলাম। খুব ভালো লাগছিল আন্টির সাথে টাইম স্পেন্ড করে। আন্টি আমাকে বলছিল কিভাবে উনি বিরিয়ানি রান্না করবে। আন্টি প্রসিজার শুরু করে দিয়েছে। আন্টির সাথে আন্টিও রান্না করছিল আর আমিও এটা আমার ঘরের কাজগুলো করছিলাম। তারপর ভেন্ডি কেটে আমি এখানে কিছু জুস বানাচ্ছিলাম। লাইক আই সেড, আমাদের বাসায় সবাই আমরা ফ্রেশ জুস খেতে খুব ভালোবাসি। এখানে আমি আনারসের জুস বানাবো আজকে। আমার বাচ্চারা প্রতিদিনই একটা না একটা জুস খায়, অ্যান্ড আমি ফ্রেশ ফ্রুটস এনে আমি জুসারে এই জুসটা বানিয়ে থাকি। ইটস রিয়েলি গুড, স্পেশালি এখন যেহেতু উইন্টার। আনারস কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, ভিটামিন সি আছে, ইমিউন সিস্টেম বুস্ট করে। এটাতে নর্মালি আমি অন্যান্য আরও অনেক কিছু দেই, বাট আজকে শুধু স্ট্রেট আপ পাইনঅ্যাপল, দ্যাটস অল। No, I'm not. I don't like it, and you can't really force me. 12 seconds later. এটা আমার আন্টি, আন্টি আমার জন্য বিরিয়ানি রান্না করাইছে। আন্টি হ্যালো বলেন কেমন? হ্যালো। সিলেটি মাত মারতেন? সিলেটিতে মারতেছি। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি আজকে নর্মাল ভাবে বিরিয়ানি বানাইছি আমার ঘরোয়া পরিবেশে। হ্যাঁ কোনো কিছুই দেই নাই এক্সট্রা, আদা রসুন জাস্ট পেঁয়াজ দিয়েই। ওকে, আন্টি এখন আমাকে সার্ভ করে দিবে বিরিয়ানি। কম দিবেন আন্টি? উপর থেকে দিতেছি যেন তেল কম হয়। ওকে। রুমে আমি আমার ওখানে বইমু, আমার আন্টিরও দেখবো, আন্টিরও দেখবো। এই সকল বাচ্চারাই আমার মেয়ের তো তাহলে হলো খালি তাই রুমে গিয়ে শুই থাকে। আমি বুঝছি একটা রুমের মধ্যে কি আছে এমন? ও আমার মেয়েও তাহলে যাইও গিয়া সিট মারাইয়া শুই থাকে। মাংস ভালোই নরম হয়েছে আন্টি। হ্যালো, আসি আয়ান। দেখো না আমারে দেখলে আগে নরম হয়েছে না মাংস আপনাদেরকে আজকে ভালো দিছে। অনেক সময় আলাক্সা মাংস আসলে দিছি সব সময় ভালো হয়, বুঝছেন? আর আমি আস্তাব থেকে নিয়ে ওইটাও ভালো মাংস হয়, ওদের মাংস ভালো। ওই দিন যে কালকে যে খাইছেন এটা আমার আস্তাবের মাংস, অনেক মজা হয়েছে আন্টি। আস্তাব গ্রোসারি কে নিয়ে জীবনে তো আপনার মারে একটু দিতে পারতেন। জান্নাতের দিয়ে পাঠাই তুমি, আপনিও নিয়ে যান আপনার বাসার লাগে। আমি একটু ওর ফোন নিব, আপনার মার লাগে হইলে আমার মারে জান্নাতে আবার রাত্রে ক্লাসে পাঠাইয়েন না। তো দরকার নাই, আমার বাসায় আমার মার বাসায় এগুলা ফাটাইলে এখন এমনি তো ইয়া করে। অবশ্যই এত রাত হয় নাই, জান্নাত দিয়ে আসতে পারবো। এখন আমার ভয় লাগে, বুঝছেন? আমি মেয়েরা একটু বাইরে দিতে আমি টেনশন করি আমার মেয়ে বাইরে দিই। আমি বারবার কল দেই, আমি একদম খেতে থাকি সবসময়, বুঝছেন? সারাদিন না খাওয়া এটা মনে হয় ওয়ার্ড দিছে। সারাদিন কিছু খাই নাই, ওই যে সকালে খাইছি 2 ডিম আর একটা ব্রেড। না না খাই আসে এখনো শুভ না, এখন তো মাত্র 7:30 বাজে। আর বেশি করলে যদি করেন তে আপনি লেবু খাইলে একটা চিপকে লেবুর রস, সব চর্বি চলে। লেবুর রস আমি সকালবেলা প্রতিদিন 1 গ্লাস খাই। ওটাই তো খান আর কি তা সমস্যা। এখন যে আমারে দেখছে লাগে আর করেন না, দুম খেলে খেলা আছে। আন্টি আপনি একটু খান। না গো মাই, আজকে আমি 2 বার আমি বাসাত ভাত খাই আইছি, আবার হঠাৎ লইয়া ভাত খাইছি, আমার পেটিতে কি হইছে কি হইছে? না। সো এই তো আমার ডিনার আমি আর লিখে নিচ্ছিলাম। আমি অ্যারাউন্ড নর্মালি 6:30 বাজেই খাই, আজকে যেহেতু রান্না বান্না একটু দেরিতেই হয়েছে। সো এখন খেয়ে নিচ্ছিলাম, আন্টির সাথে গল্প করতেছিলাম আর খাচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল। আমার এখন ভালো একটা সঙ্গী হয়েছে। এভরিডে বিকালবেলা এসে একজন পাই যে কিনা এসে আমার জন্য ওয়েট করে, আমি তার সাথে গল্প করি, খাওয়া দাওয়া করি, খুব ভালো লাগে। My new family member, I'm so blessed, and auntie is also very nice. So খুব ভালো লাগছিল।
আমার খাওয়ার পরপরই আন্টিও চলে গেছে। এখন আমার ছেলেকে খাওয়াতে বসেছি। আমার ছেলে রাইস খাবে, আমি যেগুলো রান্না করেছি ওগুলো দিয়েই। বারাকাতিল্লাহ। তাড়াতাড়ি খাও। ছেলেকে খাওয়ানোর পর মেয়েকেও খাবার দিয়ে দিলাম। তার কাছে তো বিরিয়ানিটা খুবই মজা লেগেছে খেতে। সে আমাকে একটা সুন্দর থামস আপও দিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আসলেও বিরিয়ানিটা খুব মজা হয়েছে। আমার ইউটিউব শর্টসে এটার রেসিপিটা শেয়ার করব, এটার জন্য আমার চ্যানেলে সবাই চোখ রাখবেন। হাই গাইস, it's time to brush teeth, right? দুষ্টুমি করি না, তাড়াতাড়ি খাও। সো এখন বাচ্চাদেরকে ঘুম পাতাই দিব। আমি এখানে নিয়ে এসেছি বাথরুমে। আমার ছেলেকে আমি মাল্টিভাইটামিন দিয়েছি ঘুমানোর আগে, এবং সে এটা নিয়ে দুষ্টামি করতেছে। দাঁত ব্রাশের টাইম, দাঁত ব্রাশ কি করবে, এইটা নিয়ে সে যত দুষ্টামি আর খেলাধুলা। সো তাড়াতাড়ি করছিলাম, বলছিলাম তাড়াতাড়ি খাও যাতে দাঁত ব্রাশ করতে পারি। সো সে খাওয়ার চেষ্টা করছিল আর কি তাড়াতাড়ি। Spit. সো জাস্ট লাইক মাই ডটার, আমি আমার ছেলেকেও দাঁত ব্রাশ করানোর রাত্রেবেলা হ্যাবিট করাচ্ছিলাম। সো ওকে এখনও শিখাচ্ছি কীভাবে প্রপারভাবে দাঁত ব্রাশ করাইতে হয়। আই ডোন্ট নো কবে শিখবে, অনলি আল্লাহ নোস। সে যেই দুষ্টামি করে, সো তাকে দেখাচ্ছিলাম কীভাবে কুলি করাইতে হয়। You know, he's only 6 years old, so I don't know. I think every kids are different. So he is brushing his teeth. So I also teach him how to scrape his tongue. এটাও একটা হ্যাবিট আমি ওকে টিচ করাচ্ছি। আমার মেয়ে এখন মাশাল্লাহ খুব সুন্দরভাবে সব কিছুই করে। তাকেও অনেক টাইম লেগেছে আমার শিখাতে, অলমোস্ট লাইক 9-10 পর্যন্ত, তার 10 বছর পর্যন্ত আমি ওকে একদম ভালোভাবে প্রপারভাবে শিখিয়েছি। আমি আমার ছেলেকেও এখন আস্তে আস্তে শিখাচ্ছি নাইট রুটিন, স্কিন কেয়ার করো, দাঁত ব্রাশ করো, মাউথ ওয়াশিং করো, স্ক্রেপ করো টাং। You know, alhamdulillah, he's doing a great job. Okay, I'm really it's time blessed. to go to bed. Tell everybody it's time for bedtime. Allah Hafiz. Salam daw. Allah Hafiz. Salam daw. Yes, salam daw. Assalam. Muke kisi daw to. Good night. Subscribe. Thanks for watching. Allah Hafiz. Bye bye. Subscribe to our channel. Kiss it, kiss it. Oh, yeah, huggy, huggy. Good night. Okay, good night. Good night. Sleep tight. Don't let the bed bugs bite. That was my Sunday, guys. I hope you all enjoy the video. সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আমার ছেলেকে বেডে নিব, স্কিন কেয়ার করব, স্কিন কেয়ার করে এখন বেডে চলে যাব। এখন আমাদের এখানে বাজে 8টা। আমি আমার ছেলে মেয়েদেরকে অনেক আর্লি বেডে দিয়ে দিই। আর এখানে দেখেন আমার ছেলেমেয়েরা কি দুষ্টামি করতে। Look at this, দুষ্ট দুইটা সারাদিন দুষ্টামি করছে। গাইস, সে বাই বাই। Say Allah Hafiz, Sayan. জান্নাত আল্লাহ হাফেজ বলো, তুমি আল্লাহ হাফেজ বলো, বলো Allah Hafiz. জান্নাত say it. Allah Hafiz. And make sure to subscribe and put notifications on. And like the video.